বিষয়টা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কলকাতার কিছু ঘটনা, জেলার কিছু ঘটনা ৪ঠা মে পালা বদলের পর ঘটছে। বিজেপির রাজ্য নেতৃত্ব বলছেন যে ৪ঠা মে বেলা ১২টার পর যারা বিজেপি হয়েছেন তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। কিন্তু এটা কি পুরো সত্যি? বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সুললিত বাংলায় বলছেন বিজেপি এগুলো বরদাস্ত করে না, কাউকে রেয়াত করা হবে না। ২০ জন প্রথমবার নির্বাচিত বিধায়কের উদ্দেশ্যে তিনি নাকি বলেছেন যে সতর্ক হয়ে যান, দল নজর রাখছে। কোনো নির্বাচিত এমএলএ ফ্ল্যাট মাপতে ফিতে নিয়ে হাজির হয়ে যাচ্ছেন, দোকানঘর দখল করার অভিযোগ উঠছে। ওই শক্তি স্বরূপা রেখা পাত্রর প্রাসাদোপম বাড়ির ছবি দেখলাম। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে সেই বাড়ি বাবদ ভাড়া না পেয়ে একজন এসেছিলেন। যাদবপুরের বিধায়কের বিরুদ্ধে ওই জনতার দরবারে অভিযোগ জানাতে একজন এসেছিলেন যে জোর করে তার নাকি দোকান দখল করা হয়েছে। এই ধরনের ঘটনা আকচার করছে। কিন্তু গুলাব জামুনের স্বাদ ভালো না হওয়ায় এটি প্রসিদ্ধ মিষ্টান্ন বিক্রেতা সংস্থার একটা আউটলেটে ঢুকে ভাঙচুর করা, কর্মীদের থাপ্পড় মারা, একজনের নাকি আঙুল ভেঙে গেছে। সে বালিগঞ্জ অঞ্চলে বিজেপির ওই মণ্ডলের যুব সভাপতি। ভাবুন তো, পরিচয় দিচ্ছে সে দলের পদাধিকারী, তারপর ভাঙচুর করছে, অশ্লীল গালিগালাজ করছে। তা বাংলার মানুষ কি এই পরিবর্তন চেয়েছিলেন নাকি? সবাই তো এখন বলছে তো মুদ্রার এপিট আর ওপিট। তা বিজেপি নেতৃত্বের কি কোন রকম নিয়ন্ত্রণ নেই এদের উপর? আমার তো মনে হয় নেই। নিয়ন্ত্রণ থাকলে পরে এই কাণ্ড ঘটতে পারত না। শ্রমিকদা থেকে শুরু করে বিজেপির অনেক নেতা অনেক রকম কথা বলছেন, কিন্তু কাজের কাজ কি হয়েছে? কয়েকজনকে সাসপেন্ড করা হচ্ছে। সাসপেন্ড করে কি হবে? আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কিন্তু হচ্ছে কি সেটা? সাসপেন্ড করার অর্থ হলো কিছুদিন আড়ালে থাকবে, আবার চলে আসবে। অনেকে বলছে কেউ কেউ সংগঠনের ক্ষেত্রে অপরিহার্য। এই সংগঠনের ক্ষেত্রে অপরিহার্য এই কথা বলে অনেকের দোষকে ঢাকার চেষ্টা করা হয়। যে ঘটনা খাস কলকাতার বালিগঞ্জের বুকে ঘটেছে, এটা অনভিপ্রেত বললে কম বলা হবে। এটা একেবারে গুন্ডামি। দল ক্ষমতায় আছে, কেউ আমার টিকি ছুতে পারবে না। তোলামূল জমানায় তো এটাই আমরা দেখতাম। তাহলে মানুষ যদি বলে বদলটা কি হলো, বদলা নয় বদল চাই বলেছিলেন, আপনারা বদলটা কি করলেন? কেন এই ধরনের লোকজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না? ও শুধু লিপ সার্ভিস দিয়ে সতর্ক বার্তা দিয়ে কিছু হবে না। শ্রমিকবাবুও বিলক্ষণ জানেন, সুললিত বাংলায় তিনি নানা কথা বলতে পারেন। দলের নিচের তলার লোকজন তার কথা কতটা শুনছে এখন, সেটাই তো প্রশ্ন। হুগলিতে নাকি এরা ওদের পার্টি অফিস না মন্ডল অফিসের উদ্বোধনে নর্তকীকে দিয়ে গান গাওয়ানো, সেখানে নেতা হাতে টাকা গুঁজে দিচ্ছে। এটা পার্টি উইথ এ ডিফারেন্স। যা তৃণমূল তাই বিজেপি। ১০০ দিন পেরোতে না পেরোতেই সমর্থি ধারণ করে নিয়েছে। এই জন্য বাংলার মানুষ আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল যে তোলামূলের ১৫ বছরের অপশাসন থেকে বাংলাকে মুক্ত করতে হবে, বাংলাকে মেন স্ট্রিমের সঙ্গে যুক্ত করতে হবে। এই আশা নিয়ে সনাতনীরা আপনাদের ঢেলে ভোট দিয়েছেন। আর নতুন সরকার এসছে, শুভেন্দুবাবু ভূতের মতো পরিশ্রম করছেন। তার পরিশ্রমটাকে আপনারা জল ঢেলে দেবেন? এখনো সময় আছে, ব্যবস্থা নিন। এই লোক দেখানো, তিরস্কার, সাংবাদিক বৈঠক করে এগুলো আমরা সহ্য করি না, দল ব্যবস্থা নেবে, ওসব বলে কিছু হবে না। আইন অনুযায়ী ব্যবস্থা নিন, ভারতীয় নয় সংহিতা অনুযায়ী ব্যবস্থা নিন।
আচ্ছা, সন্দেশখালী বিধায়কের যে বাড়ির ছবি দেখছি আমরা, এত বাড়ি বাড়ি হলো কি করে 2 বছরের মধ্যে, 2-3 বছরের মধ্যে? আয়ের উৎস কি? এই প্রশ্ন তো মানুষ তুলবেই। অনেক নবনির্বাচিত বিধায়ক ধরাকে সরাজ্ঞান করছেন, এলাকার মানুষের সঙ্গে ভালো করে কথা বলেন না, চোখ রাঙান, প্রোটেকশন মানি চাইছেন অনেকে ব্যবসায়ীদের কাছ থেকে। কলকাতার একটি প্রসিদ্ধ যারা শাড়ি টাড়ি বিক্রি করে, খুব নাম করা, অন্য রাজ্যেও আউটলেট আছে, বর্ধমানে তাদের একটা শাখা করার কথা, তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে, কানে খবরগুলো আসছে। কোন প্রতিষ্ঠান কোথায় শাখা খুলবে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়, সেখানে সেই সংস্থার প্রতিনিধিদের ডেকে পাঠানো হবে কেন? বিভিন্ন জায়গায় প্রোটেকশন মানি চাওয়ার অভিযোগ উঠছে। কতদিন মানুষ এগুলো বরদাস্ত করবে? এগুলোর বিরুদ্ধেই তো মানুষের প্রতিবাদ ছিল। সেই ঘটনাগুলোর পুনরাবৃত্তি যদি মানুষকে দেখতে হয়, তাহলে মানুষকে এগুলো মুখ বুজে সহ্য করবে? এগুলো তো দলগত স্তরে ব্যবস্থা নিতে হবে। তাহলে দলের নিয়ন্ত্রণ নিচের তলায় এত আলগা কেন? কেন কথা শোনা হচ্ছে না? এই প্রশ্নগুলো আসছে। তা এই প্রশ্নগুলোর জবাব তো বিজেপির নেতৃত্বকে দিতে হবে। শ্রমিক দল রাজারহাটের একটা অনুষ্ঠানে গিয়ে বললেন 15 দিনের মধ্যে দেখবেন সব ঠিক হয়ে যাবে। অনেক 15 দিন পেরিয়ে যাচ্ছে, প্রতিদিন এক একটা ঘটনার ছবি সামনে আসছে, কিছু ঘটনা কত তো আমরা জানতেই পারছি। এবার আমরা এমন অনেক কিছু ফিডব্যাক পাচ্ছি যেগুলো এখন আমরা প্রকাশ করছি না, কারণ এই নতুন সরকার সফল হোক, এটা তো আমি ব্যক্তিগতভাবে চাই। শুভেন্দুবাবু সফল হন, এটা তো ব্যক্তিগতভাবে চাই। কিছু খবর পেলে সেগুলো যথাযোগ্য জায়গায় পৌঁছে দিচ্ছি। এই যে একটা খবর আমি করেছিলাম সম্ভবত 16ই অগাস্ট বা 15ই অগাস্ট, যে রাজারহাট নিউ টাউনের মন্ডল 5-এর সভাপতির বিরুদ্ধে নানা রকম অভিযোগ জমা পড়েছে। 1, 2, 3, 4 করে সেই অভিযোগ নামা কনসার্ন অথরিটির কাছে পেশ করা হয়েছে, অনেকের স্বাক্ষর আছে, আমি খবরটা করেছিলাম। তো আমাকে সেই মন্ডল সভাপতির ঘনিষ্ঠ এক ভদ্রলোক ফোন করেছেন, বললেন যে এটা চক্রান্ত, তাকে মেলাইন করার। আমার নাকি উচিত ছিল সেই মন্ডল সভাপতির সাথে কথা বলা। আমার এখানে প্রশ্ন আছে, যে একটা অভিযোগ করেছে কনসার্ন অথরিটিকে, সেটা আমার হাতে এসছে, আমি প্রকাশ করে দিয়েছি। প্রথম কথা, এই ধরনের অভিযোগগুলো আসবে কেন? হ্যাঁ, আমি ওই মন্ডল সভাপতির সাথে কথা বলবো, তার বক্তব্যটাও জানবো, কিন্তু খুব অনভিপ্রেত। 100 দিনও হলো না, এটা যদি দলের গোষ্ঠীদ্বন্দ্ব হয়, আদি বিজেপি নব বিজেপির লড়াই, এলাকা দখলের লড়াই আকছার ঘটছে, এবং অত্যন্ত অ্যালার্মিং। আমি শ্রমিকদাকে বলবো, দেখা তো হবেই আমার সঙ্গে, কারণ দলের ব্যাপার শ্রমিকদাকে বলবো, প্রশাসনের ব্যাপার হলে মুখ্যমন্ত্রীকে বলবো, বা যেখানে জানাবার সেখানে জানাবো। এই সমস্ত লোকজন, কেউ গুপ্তা ব্রাদার্সে গিয়ে ভাঙচুর করছে, কেউ কার্যালয় উদ্বোধনে হচ্ছে নর্তকী নাচছে, তাদের টাকা গুঁজে দিচ্ছে, অনেকের বিরুদ্ধে অনেক রকম অভিযোগ। শ্রমিকদা নিজে বলেছেন যে ফিতে নিয়ে বাড়ি ফ্ল্যাট মাপতে চলে যাচ্ছে বিধায়ক। ভাবুন, এদের এইসব করার জন্য ভোট দিয়েছিল আপনাদের। আশা করব যে রাজ্য বিজেপির নেতৃত্ব বিষয়টার গুরুত্ব অনুধাবন করবেন। দেখুন,
সাইলেন্ট মেজরিটি না ভোটের ফলাফল নির্ধারণ করে। বিজেপির কোর সাপোর্টাররা করে না, তৃণমূলের কোর সাপোর্টাররাও করে না। সরকারের এই যে বদল হলো, কারা বদল করলো? বিজেপির কোর সাপোর্টাররা না, সনাতনীরা একজোট হলো। এই সনাতনীরা কারুর মানে কি বলবো আর কি, মানে একদম কমিটেড ভোটার কারুর নয়, এটা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেয় সাইলেন্ট মেজরিটি। এই সাইলেন্ট মেজরিটি মনে করেছিল যে সরকারটাকে উল্টে দিতে হবে, উল্টে দিয়েছে। এই সাইলেন্ট মেজরিটি আবার যদি মনে করে যে বিজেপিকে নির্বাচনে সবক শেখাতে হবে, তারা কিন্তু সবক শিখিয়ে দেবে। মানুষের ধৈর্যের পরীক্ষা নেবেন না, এগুলো বন্ধ করুন। সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করার চেষ্টা করুন। তা না হলে মানুষের অচিরেই মোহভঙ্গ হবে। রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের 5 নম্বর মণ্ডলের সভাপতি শান্তনু ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের সত্যতা আছে কিনা তা জানার জন্য শান্তনু বাবুর সঙ্গে আমি যোগাযোগ করার অনেকবার চেষ্টা করি। তার ঘনিষ্ঠ রাজীব বাবু আমায় ফোন করেছিলেন। তিনি অনুরোধ করেছিলেন যে শান্তনু বাবুর বক্তব্য নেওয়ার জন্য। আমি বলেছিলাম হ্যাঁ অবশ্যই নেব, আপনি বলুন ওনাকে ফোন করতে, কিন্তু সেই ফোন তিনি করেননি। আমি রাজীব বাবুকে বেশ কয়েকবার ফোন করে বলেছিলাম যে তাড়াতাড়ি শান্তনু বাবুর সাথে আমার কথা বলার সুযোগ করে দিন, কিন্তু সেই সুযোগ হয়নি। হতে পারে শান্তনু বাবু কথা বলতে চাইছেন না, এটাই হয়তো বলবেন যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সব ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিকভাবে তাকে অপদস্থ করার কৌশল। কিন্তু ওনার বক্তব্য পেলে আমারও সুবিধা হতো। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিন লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA ফ্যাশন ডিজাইন এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।